হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন বাড়ির 4-5টা নর পায়রা শখ করাবো। আরও কিছু পায়রা আছে, ওগুলো আপনাদের শখ করাবো। তো প্রথমে দেখেন এই পায়রাগুলোকে আজকে স্নান দিয়েছিলাম। তো পায়রাটা ডিমে ছিল, মানে এর ডিম আছে। তো এই মানে এই পায়রাটা এতটাই মানে ছটপটে যে অন্য খাঁচায় রেখে দিলে ডিমের ঘরে যাওয়ার জন্য লাফাবে, যার কারণে আমি এইখানটা রোদে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এখানে এসেও পায়রাটা প্রচুর ছটপটে করছে, যখনই এই গেটটা বন্ধ করে দিচ্ছি গেট থেকে বেরোনোর জন্য ছটপট করছে। তো এটা আমার মুন্ডু সাদা জেনারেশনের বাচ্চা পায়রা। তো এখানে আমি 4টে মুন্ডু সাদা পায়রা চাচ্ছি। তো আরও অনেক আছে কিন্তু ওগুলো এখন ছাড়ছি না, এগুলো বেশি ভিজা। তো এদের ঘরে ঢুকাবো বলে তো আপনাদের ভাবছি এদের শখ করাবো চোখগুলো। তো অনেক দিন পায়রা শখ করাই না, ভিডিও দিই অনেকই। তো দেখেন আজকে এই 4টে পায়রা শখ করাবো। আর পায়রাগুলো কেমন হয়েছে চোখটা আশা করি জানাবেন। ভালো লাগলেও কমেন্ট করবেন, না লাগলেও লাইক করবেন, যা হোক একটা করবেন। তো দেখেন এই যে পায়রাগুলো এখানে 4টে। তো এখানে 4টে পায়রা 4 রকমের নাম দেওয়া আছে আমার। এই পাশে যেটা আছে ডান দিকে কোণার দিকে, ওটার নাম দেখাচ্ছি দেখেন। তো এ দেখেন আগে মুন্ডু সাদা পায়রা দেখাচ্ছি, এই যে সব ডিমে রয়েছে। এ ভাই বোন জোড়া করে এবং ফেলে দিয়েছি, কারণ আমার কাছে এক্সট্রা নর নেই যেগুলো আলাদা ব্লাড লাইনের। তো ওর কাছে, ওর জন্য আমি ওইখানে নর পায়রাগুলো জোড়া দিয়ে দিয়েছি অন্য লাইন দিয়ে। আর এই যে একটা মাদি প্রচুর গরম হয়ে গেছে, যার কারণে এখানে জোড়া নিয়ে নিচ্ছে, তার জন্য একে সিঙ্গেল করে রেখে দিয়েছি। তো আপনাদের পায়রা যদি এরকম মানে প্রচুর মস্তি হয়ে যায়, এরকম আলাদা ঘরে রেখে দেবেন, তারপরে সন্ধেবেলার দিক খাঁচায় রেখে দেবেন। আরও দেখাচ্ছি দেখেন এখানে খাঁচায়। তারপরে আমি পায়রাগুলো আপনাদের শখ করাবো যে 4টে ঘরে রাখা আছে। আর পায়রাগুলোর চোখ কেমন হয়েছে, এখন তো পায়রা উড়াচ্ছি না, যখন উড়াবো পায়রা গরমের সময়, তো শীতে ভাবি উড়াবো। তো শীতে তো বাজ পাখির জন্য পায়রা উড়ানো যায় না, আবার গরম যখন আসে তখন ঘুড়ির উৎপাতে পায়রা উড়ানো যায় না। তো ওই বর্ষাকালের দিকে মানে গরম যখন অতিরিক্ত পড়ে তখন তো আর কেউ ঘুড়ি উড়ায় না, তখনই উড়াই। তো তার আগে কিন্তু প্রচুর পরিমাণে আকাশে ঘুড়ি ওড়ে, আর ঘুড়িতে কিন্তু পায়রার ডানা বেঁধে যাওয়ার চান্স থাকে, যার কারণে ওই টাইমটাতেও পায়রা ছাড়তে পারি না। আর পায়রাগুলোকে দেখেন সব নাম দিয়েছি। এই যে এখানেও দেখেন পায়রা আছে অনেক, এগুলো সব মাদি পায়রা। তো আমার যে মেন মাদিটা ওটা ডিম জমছিল না, তারপরে আবার জোড়া দিয়েছি, দেখলাম ডিম বাচ্চা চলে এসছে, কিন্তু বাচ্চাটা বড় হতে গিয়ে মরে গেল। কিন্তু এবার অনেক দিন পর জোড়া দেবো, তাতে কী হবে বাচ্চাটা পুরোপুরিভাবে হবে। তো একটু মনে ফল্ট হয়েছিল, মানে খাওয়া দাওয়ার দিক দিয়ে বা কৃমি ফিমি হয়তো হয়ে গেছিলো, যার কারণে ডিম জমিনি। আজকে দেখেন সাতটা বলছি কেন, 6টা ডিম ফুটেছে একদিনেই। আর ডিমগুলো পেড়েছিল একদিন পর পর, তারপরও মানে পরস্পর দুটো দুটো মানে দুজোড়া পায়রা দুটো করে ডিম ফুটে গেছে একদিনেই। তো একদিন পর পর ফোটে, কিন্তু তাও কিন্তু দুটো পায়রা দুজোড়া ডিম একসাথে ফুটে গেছে, মানে একদিনে দুটো ডিম ফুটে গেছে। কি করে হলো জানি না। তো এবার দেখাচ্ছি দেখেন এই পায়রাগুলো শুকিয়ে গেছে অনেকটাই। তো এখানে দেখেন এই যে এইটা হলো আমার মানে মোচা, এর নাম হলো রকেট, কারণ এই পায়রাটা রকেটের মতো ওড়ে, আর ভালো ওড়ে, প্রচুর ওড়ে বলতে গেলে এক কথায়। নর্মালি 8 ঘন্টা 8.5 ঘন্টা এমনি ওড়ে গরমের সময়, কোনো খাবার ছাড়া, মানে এমনি গম খাবার 2-3টে দানা দিলেই ওইতেই উড়ে যায়। আর এদের হালুয়া ফালুয়া দিলে আরও বেশি উড়বে। আর এটা হলো রকেটের বাচ্চা, মানে যে রকেটটা দেখালাম তার বাচ্চা। তো এই বাচ্চাটার চোখ শখ করেন, পুরো লাল টকটক চোখ হয়ে যায়, হেবি সুন্দরের চোখটা। আর কালারটাও মুন্ডু সাদার মধ্যে ভালো কালার, ছিটাম আছে মাথার মধ্যে। আর এর উড়ান তো দুর্দান্ত, মানে এরা ভাই বোন জোড়া দিয়ে বাচ্চা, আর উড়ানটায় মানে মাথা খারাপ করে দেবে, এত সুন্দরভাবে ওড়ে। তো এদের আমার 4-5টা বাচ্চা রাখার ইচ্ছা আছে, কিন্তু মাদির নটটার সাথে অন্য পায়রা বারবার জোড়া দিয়ে দিচ্ছি। আর এই যে এইটা হলো তো মানে রকেট, এ আগেরটা ছিল এর বাচ্চা। আর এর চোখটা শখ করেন, এ হলো মানে ওর বাবা। এটা পুরো উড়লে প্রচুর টকটকে চোখটা লাল হয়ে যায়। এখন দেখেন পায়রা ওড়ে না প্রায় 7-8 মাস বেশি হয়ে গেছে, তো এখন দেখেন ভালোই লাল আছে। আর এর ঠোঁটটা অনেক মোটা হবে যখন ধাড়ি হবে, ধাড়ি তো হয়ে গেছে, কিন্তু বয়স হয়ে এলে একটা যে কাটিং আসে পায়রা, সেই কাটিংটা কিন্তু এখনও আসেনি। আর এটা হলো ওর বাবা বুলেট, দেখেন মুন্ডু সাদা, খয়েরি দানা হয়ে গেছে, এখন কালো দানা হয়ে যায়। তো এই পায়রা পড়ে পড়ে যেরকম সময় যেরকম রং নেয়, চোখ চেঞ্জ হতেই থাকে। আর একটা দেখাচ্ছি দেখেন, এইটা হলো আমার মানে অ্যান্টিক পিস, এরকম পায়রা 3খানা আমি সেল করে দিয়েছি। তো এগুলো খুবই কাছের পায়রা ছিল, ভেবেছিলাম সেল করবো না, অনেকে এত চেয়েছিল যার কারণে দিয়ে দিয়েছিলাম। আর এখন মাদিটার ডিম সেভাবে জমছে না, মানে দুটো ডিম
আগে পেরেছিল, সাদা হয়েছিল, তারপরে আবার দুটো ডিম দিল, মানে বাচ্চা এসেছিলো। বাচ্চাগুলো বড় হচ্ছিল, মানে 10 দিনের মাথায় মরে গেছিলো। মানে ডিমটার মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি ছিল। তো আমি ভেবেছিলাম হয়তো বয়স হয়ে গেছে বলে পায়রাটা ডিম জমছে না। তো দেখলাম না, পায়রাটার ডিম মানে বাচ্চা এসে গেছিলো, মানে ও তো ক্যালসিয়ামের ঘাটতি আছে বলে ওই সব হচ্ছে। তো ওই পায়রাটাকে এবার অনেক দিন রেস্টে রাখবো, তারপরে কিন্তু ওকে ভালো খাবার দাবার দেবো, আর ক্যালসিয়াম ভিটামিন কৃমি এইসব সব করি, আবার জোড়া দেবো, বাচ্চা ঠিকঠাকভাবে আবার হওয়া শুরু হয়ে যাবে। আর এই একটা পায়রা দেখেন, কালো দানা চোখের, কালো দানা তো না, এটা ওড়াই পায়রা, এই যে। তো এই নর পায়রাটা সেল করে দেবো, এই যে। আর এই একটা কালো দানা আছে। তো এই পায়রাগুলো তো এখানে বসে কিছু দেখাতে পাচ্ছি না, প্রচণ্ড ছটপটে একা একা ভিডিও করা মানে অনেক অসম্ভব জিনিস পায়রা নিয়ে। তাও দেখাচ্ছি, দেখেন এই যে চোখই বোঝা যাচ্ছে না, এটা হলো খয়েরির মধ্যে অল্প দানা আছে, আর এটা ডিপ চোখের কালো দানা আছে। এ দেখেন চোখটা কতটা বুঝতে পারছেন জানি না। আরও অনেক পায়রা আছে, পরে একদিন আবার শখ করাবো। তো আজকে সকালবেলা ভাবছিলাম একটা ভিডিও বানাই, তো এই ভিডিওটা বানিয়ে আপনাদের ছেড়ে দিলাম। এই দেখেন কালো চোখের একদম ডিপ। তো অনেক দাদা কমেন্ট করেছে, যাদের কমেন্টের রিপ্লাইগুলো দেব, কিন্তু একটু টাইম লাগবে। তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার না করলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কী হবে, প্রতিদিন একটা করে পায়রার ভিডিও দিই, যেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন বা অনেক কিছু জানতে পারবেন বা অনেক পায়রাও দেখতে পারবেন।